তো গতদিন যে কাজটা করেছি সেইটা যদি আমরা একবার দেখি এক ফলো, তাহলে বোঝা যাবে যে কতদূর কি করছিলাম, তাই না? ওই আমাদের ইয়াটা এই তো আছেন তো আপনারা নাকি? জানায়েন যা আছেন। দুপুরের সময় তো, দুপুরের সময় কখন কি হয়। আচ্ছা, খেয়াল করি আমরা ঠিক এইরকম একটা খেয়াল করি, আমরা ঠিক এইরকম একটা ন্যাপ বার তৈরি করছিলাম। এইখানে একটা ক্যারোসেল যুক্ত করছিলাম বুটি স্ট্র্যাপের, তাই না? এইখানে সুন্দরভাবে সবগুলো ফাংশনিং হইতেছে, দেখে ভালো লাগতেছে, তাই না? আচ্ছা, আমরা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। কি দিয়ে যেন ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম এটা বলবে আমাকে বৃষ্টি। কিভাবে ব্যাকগ্রাউন্ডটার কোডটা কিভাবে নিয়ে এসেছিলাম? এই যে ব্যাকগ্রাউন্ডটা কি কোন একটা কোডের মাধ্যমে তো পিক্সি নামক একটা সফট দিয়ে আমরা নিয়ে এসেছিলাম, তাই না? ওইটা খুব জরুরি, মানে জরুরি বলতে অনেক ভালো কাজে দেয়, ঠিক আছে না? আচ্ছা, তো একটা কাজ করি এখন, সেটা হচ্ছে আমরা এইখানে এই কথা শুনুন, ঠিক এই জায়গায় আপনারা করবেন আর কি, ঠিক এই জায়গায় একটা আপনার ইমেজ দেবেন, আর ঠিক তার পাশে একটা প্যানেলের মধ্যে ওয়েলকাম, প্রথমে হেডিং থাকবে একটা ওয়েলকাম টু মাই সাইট, আর নিচে ওয়েলকাম একটা বাণী সুন্দরভাবে দিয়ে দেন চট করে। খেয়াল করি আমরা আমাদের কই এটা, এই যে ইন্ডেক্স ফাইলে গেলাম, আমরা আলাদা একটা সেকশন নিয়ে নিই। কি বলেন, সেকশন নিয়ে করবো না? আমি আলাদা একটা সেকশন নিয়ে নিচ্ছি এবং এখানে দিচ্ছি এরকম ভাবে div প্লাস, সাপোজ আমি এটা ওয়েলকাম সেকশন নামে একটা সেকশন দিলাম, হবে না? যে কোনো নামেই তো সেকশনটা দিতে পারি, কি বলেন? ডাইরেক্ট কন্টেনার না নিয়ে আমি কি নিলাম, একটা সেকশন নিলাম, ওর মধ্যে কন্টেনার নিতে চাচ্ছি। প্রবলেম আছে কি? কেন বলেন তো? হ্যাঁ, কি সুবিধা কে বলতে পারবে? আমি ডাইরেক্ট কন্টেনার না নিয়ে আমি সেকশনের মধ্যে রাখতে চাচ্ছি, কেন বলেন তো? মনে করেন আমার এখানে এই যে দেখেন, আমি এখানে একটা দিছি না, ব্যাকগ্রাউন্ড দিয়েছি না আলাদা, এই দেখেন ছবিটার পাশে একটা ব্যাকগ্রাউন্ড এসছে না? কিভাবে এসছে বলেন তো? কন্টেনার ব্যাকগ্রাউন্ড দিলে হবে? আমি যদি ডাইরেক্ট কন্টেনার নিতাম তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আসতো? আমি কি করলাম, কন্টেনারটাকে একটা সেকশনের মধ্যে রাখছি, ওই সেকশনকে যখন ব্যাকগ্রাউন্ড দিলাম অটোমেটিক পুরোটাই পেয়ে গেছে না? কারণ সেকশন তো আর কন্টেনারের মধ্যে নেই, কন্টেনারের বাইরে, মানে ও পুরো বডি জুড়ে আছে। তো এই জন্য আমরা কি করব, একটা করে সেকশন ভাগ করে দেব। ক্লিয়ার? না নিলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু নিলে এই ধরনের সুবিধাগুলো আপনি পাবেন। এবার আমি যেটা করব, ডিপ ক্লাস সেকশন নিলাম, আমি দিলাম ওয়েলকাম সেকশন, ঠিক আছে না? ওয়েলকাম সেকশন, ঠিক আছে? ওয়েলকাম সেকশন নিলাম এবং ওয়েলকাম সেকশনের মধ্যে আমি দিলাম ডিপ প্লাস, ওকে, কি নিলাম, প্লাস কল, ওই রো নিলাম, মানে কন্টেনার নিতে হবে না? কন্টেনার, হ্যাঁ অবশ্যই নিব না, 100% নেব। এবার নিলাম আমি ডিপ প্লাস রো, ঠিক রো এর মধ্যে আমি দিলাম ডিপ প্লাস, ক্লাস নিচ্ছি আমি, তো ক্লাসটা নিচ্ছি কল এলজি অথবা এমডি নেন আপনি। নিলাম কত নেব বলেন তো? আমি নিলাম 7, কল এলজি 7। আচ্ছা, একটা কাজ করি, আমি এটাকে আমার ওয়েলকাম সেকশনটাকে একটু মিডিলে নেই, পুরো কন্টেনার না জুড়ে রেখে কন্টেনারের মধ্যে রাখি, বুঝেন নাই? মধ্যখানে রাখতে চাইছি, তাহলে কি করব, আমি সাপোজ মনে করেন এইখান থেকে নিচ্ছি আমি 5, এখানে নিচ্ছি কত, 5, কল এলজি, আমি টোটাল নিতে চাচ্ছি 8, তাহলে কি করতে হবে আমাকে, কল এলজি
রাইট কল এলজি অফসেট কত দেবো বলেন তো 3 তাহলে কেমন হবে আমি তো যদি টোটাল 8 নিতে চাই খেয়াল করেন আমি টোটাল হচ্ছে 12 আমি এখানে নিলাম 5 আর এখানে যদি 3 দিই কত হলো 8 হয়ে গেল আর এখানে তাহলে আমি কত নেব 4 যদি নেই তাহলে তো এই দিক ফাঁকা হয়ে গেল আর এই দিক পুরোটা পূরণ হয়ে গেল তাহলে মিডলে থাকলো তাহলে আমি কি করতে পারি এখান থেকে আমি 2 অফসেট করি তাহলে কত হলো 5 দিয়ে 7 আর আমরা এখানে করব হচ্ছে 3 দেব তাহলে কত হলো 10 আর এদিকে দুই ফাঁকা থাকবে তাহলে তো মিডলে চলে আসলো হিসাব কে বুঝে নাই আচ্ছা গুড জানি এই জন্য একটা রেসপন্স আপনারা ঠিক খেয়াল করি আমরা এই দেখেন 1 আচ্ছা এভাবে না দেখেন আমি টোটাল কত 12 না আমি নিতে যাচ্ছি প্রথমে নিলাম 5 আপনারা বললেন কল এলজি অফসেট 3 মানে কি সে 3 ঘর ফাঁকা রেখে দিল তাহলে কত হলো 5 আর 3 8 সে এটা মিডলে আসলো এবার এটা বললেন 4 নিতে তাহলে কত হলো 12 হয়ে গেল তো এই 4 যদি নি তাহলে পুরো কন্টেইনার জুড়ে আসবে না এই 4টা এভাবে আসবে না বুঝুন বিষয়টা এইটা ঠিকই এখান থেকে এসেছে শুরু হলো বাট আমি মনে হয় এখন মনে হয় ক্লিয়ার হন নাই বাস গুড এবার এখান থেকে দেখেন জানতাম চেহারা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ বলা হয় যে চেহারা নাকি মনের আয়না এই তো দেখেন এটা টোটাল হচ্ছে 12 ঠিক আছে না আপনি বললেন কল আমি নিতে যাচ্ছি টোটাল 8 ওকে এবং যেন মিডলে থাকে ঠিক এইরকম এখানে থাকে এভাবে থাকে যদি এটা করতে চাই তাহলে আমি মনে করেন প্রথমটা নিচ্ছি কল এলজি 5 তাহলে আমি যদি 8 নিতে চাই টোটাল তাহলে আমাকে এখান থেকে বাদ দিতে হবে একটা এদিকে নিয়ে যেতে হবে এবার আপনি বললেন যে কত বাদ দিতে যাচ্ছেন 3 বাদ দিয়ে দিলেন কল এলজি অফসেট দিলেন কত 3 তাহলে সে এখান থেকে শুরু হইলো এদিকে একটা মার্জিন পাইলো তাহলে আর ভাগ থাকলো কত 3 আর 5 কত হলো 8 এবার বাকিটা কত থাকলো 4 এবার আপনি নিয়ে নিলেন কল এলজি 4 তাহলে সে এই পর্যন্ত তাই জায়গা দখল করে নিল তাহলে কি মিডিলে থাকলো এটা তো ওই ডান দিকে চলে গেল টোটাল মনে হইতেছে ডান দিকে থাকলো কথা বুঝলেন নাই তাহলে আমার কি করতে হবে আমি এটা নিলাম কল এলজি 5 আর কল এলজি অফসেট 2 তাইলে সে দুই ঘরে এই দিক থেকে আসলো 5 আর 2 7 আর কত থাকলো আমাদের 5 এখানে নিলাম কল এলজি 3 কত হইলো 10 আর এইদিকে ফাঁকা হয়ে গেল 2 তাইলে কি আমাদের মিডিলে চলে আসলো সুন্দর হবে ঠিক আছে না আমরা করি তাহলে আমার মনে হয় যাদের এখনো কমপ্লিটেশন আসে নাই তাদের কমপ্লিটেশন হয়ে যাবে আমি নিলাম কল এলজি 5 কল এলজি অফসেট 2 ঠিক আছে না এইটার মধ্যে আমি একটা প্রথমেই কি করব টাইটেল দেব ঠিক আছে না বাট কার মধ্যে দিতে চাইলাম বলুন তো কিসের মধ্যে দিতে চাইলাম প্যানেল দিয়ে করতে চাইতেছিলাম না তাহলে আমি এখানে একটা কাজ করি আমি দিলাম ডিপ আমি দিলাম ক্লাস কি দিতে হয় প্যানেল দিতে হয় না প্যানেল হেডিং ডাইরেক্ট কি দিতে হয় প্যানেল আমরা মনে হয় ভুলে গেছি তাই না ভুলি নাই খেয়াল করেন আমি কি দিলাম প্রথমে দিলাম ক্লাস প্যানেল ওকে প্যানেলের পরে আমি আরো একটা ক্লাস নিচ্ছি আমি দিলাম কি দিব বলুন ক্লাস প্যানেল হেডিং হেডিং এর মধ্যে আমি ওই যে ওয়েলকাম বানিটার হেডিংটা রাখতে চাইতেছি না আমি দিলাম কি দেব বলুন H4 দিলাম H4 এভাবে দিলাম আমি বললাম ওয়েলকাম টু মাই ওয়েবসাইট আমি দিলাম এটা আর কি ক্লিয়ার ওয়েলকাম টু মাই ওয়েবসাইট হয়েছে তাহলে এইভাবে শুরু করলাম কি দিয়ে শুরু করলাম বলেন তো আমি উদাহরণ দিয়েছিলাম এরকম যে একটা মানুষের প্রধান 3টা অংশে ভাগ করা যায় শরীরকে তাই না খেয়াল করি আমরা ঠিক যেভাবে বলছিলাম আপনার মনে হয় এইটা যদি কেউ মনে রাখে তাহলে তার ভুলার কথা নয় তাই যেমন আমরা বলি আমাকে যদি কেউ প্রশ্ন করে মানুষের শরীরকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায় তাহলে আমরা উত্তর কিভাবে দিই বলেন তো প্রথমে বলি দেখাই না কিভাবে দেখাই বলেন প্রথমে হচ্ছে আমরা লিখি কিভাবে মানুষ এভাবে লিখলাম এরপর এইভাবে দেখাই দিচ্ছি ঠিক আছে না এইভাবে বলি আমরা হেড তারপরে বডি তারপরে কি মানে পা আর কি তো
আমি ঠিক মানুষের জায়গায় এখানে দিলাম প্যানেল, প্যানেল দিয়ে শুরু করলাম, প্যানেল হেডিং, ঠিক আছে, প্যানেল বডি, প্যানেল ফুটার, কাজ শেষ। তো ওইটার সাথে একদম কিন্তু কি আছে, মিল আছে। আমি এইখানে প্যানেল ফুটার যদি বাদ দিয়ে দেই, এই পর্যন্ত মানুষ থাকলো, ছবিতে দেখা যাবে, কি বলেন? আচ্ছা, আমরা ওই কাজটাই করব। আমি দিলাম প্যানেল হেডিং, প্যানেল হেডিং এর মধ্যে প্যানেল বডি দিয়ে দিয়ে না, ঠিক আছে? প্যানেল বডির মধ্যে প্যানেল হেডিং এর মধ্যে যদি বডি দিয়ে দেন কি হবে বলেন তো? কি বলছিলাম? পায়ের উপর শুধু মাথা হেঁটে বেড়াবে। তো ঠিক আমি যেটা করবো দেখেন, আমি দিলাম ডি প্লাস, আপনি বলেন প্যানেল দিলাম হেডিং, তারপরে কি আসবে? প্যানেল বডি, রাইট? ফাইন। আমি দিলাম প্যানেল বডি, প্যানেল বডির মধ্যে এবার আমার ওয়েলকাম বাণীটা দরকার, তাই না? তো কিভাবে দেবো বলুন? বলো, ওটা তো স্যার আপনি বলবেন। ইয়েস ইয়েস, এটা ইয়েস। আচ্ছা, বুঝলাম। শুভ কই? আমি দিলাম প্যানেল বডি, এবার আমি প্যানেল বডির মধ্যে পি দিলাম। ওকে, পি দিয়ে একটা প্যারাগ্রাফ নিয়ে আসি। তো আমাদের কাছে কি এরকম এই সম্পর্কিত কোন প্যারাগ্রাফ আছে? আচ্ছা আচ্ছা, আমি ওইখান থেকে নিয়ে আসি একটা ডেমো, একটা ইয়া, অথবা আপনার লরেন ইপসাম থেকে নিয়ে আসতে হবে। খেয়াল করেন, আমি এখান থেকে নিয়ে নেই আর কি, ওয়েব ডিজাইন আর্টস থেকে। কপি করলাম, কপি করে এটা দিয়ে দিচ্ছি আমি। তো আমরা একটা অংশে না, আমরা দুইটা প্যারাতে ভাগ করি, কি বলেন? ছোটই তো মনে হইতেছে, আর কি দরকার? আচ্ছা, প্যানেল বডি দিলাম। এবার আমরা একটু ফলাফলটা দেখার চেষ্টা করি কি হয়। এইরকম এসছে, তো বেশি প্যারা হয়ে গেছে মনে হইতেছে আমার, তো ছোট করে দেই, বড় হয়ে গেছে প্যারাটা। যান, 1 মিনিট তো। ও আচ্ছা, হ্যাঁ, এবার কি হইল? হ্যাঁ, বেশি কেটে গেছে। দেখি তো কি অবস্থা এবার। তারপরে তো আছে। আমি এইখান পর্যন্ত কেটে দেই, দেখি কি অবস্থা হয়। মানে প্যারাটা খুব বড় করতে চাচ্ছি না আর কি, তারপর অনেক বড়। আপনারা ছোট করে দেন তো, এইটুকু আমি মানে 5 থেকে 6টা লাইন রাখতেছি, সেন্টেন্স রাখতেছি, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। ওরে বাবা, কতগুলো আছে। ঠিক আছে, এভাবেই রাখি, হলো। ঠিক আছে, এটা রাখি। হ্যাঁ, হয়েছে না? তো আমি যদি এই প্যারাটাকে দুইটা অংশে ভাগ করতে চাই, কি করব বলেন? বলেন কি করতে হবে? আমরা যদি দুইটা প্যারাগ্রাফে ভাগ করে নেই, হবে না? আচ্ছা, ওই কাজটা করি আমরা। তার আগে আরো একটু প্যারা কমাই দিই, আমার কাছে এটাও ভালো লাগছে। এবার দেখছেন কি অবস্থা হচ্ছে? কেন বলেন তো এরকম হয়েছে? চট করে এখান থেকে চলে এসেছে, এভাবে দিলাম। আচ্ছা, এইটা একটা প্যারা চাচ্ছি আমি, দুইটা প্যারাতে ভাগ করতে চাচ্ছি। তার মধ্যে থাকবে এইখান থেকে একটা, আর আরেকটা হচ্ছে এখান থেকে শুরু হবে, ঠিক আছে না? এই তো আমি এটাকে নিচে নামাই দিয়েছি, দুইটা অংশে ভাগ করে দিলাম। এবার একটু রেজাল্টটা দেখি।
এই তো আমাদের দুইটা প্যারা হয়ে গেছে। তো এখন যদি আমি এটাকে এই দেখেন লেখাগুলো কেমন শেষ দিক এবড়ো থেবড়ো হয়ে আছে না, কি করা যায় এটাকে আমরা কি করতে পারি বলেন তো? এখন শুধু যদি সমান করতে চাই, সুন্দর করতে চাই, জাস্টিফাই কিভাবে জাস্টিফাই ইউজ করব বলেন? টেক্সট অ্যালাইন জাস্টিফাই করব। আমাদের বুটস্ট্র্যাপের ক্লাস নেই, তো আমি তো ঠিক এইখানে বলে দিতে পারি ক্লাস যে টেক্সট জাস্টিফাই। আমি যদি এইখানে বলি হবে হবে না? বডির মধ্যে যদি দেই, বডিতেই স্যার দিতে হবে। তা আমি দেই দেখি বডির মধ্যে দিয়ে হয় কিনা। স্টাইল ইউজ করতে হবে। হ্যাঁ, আমি ক্লাস ইউজ করলাম টেক্সট জাস্টিফাই বডির মধ্যে। এবার দেখি তো ঘটনা ঘটে কিনা। ঘটনা কিন্তু ঘটছে, খেয়াল করেন। আমি বডির মধ্যে দিয়ে দিলাম, প্যানেল বডির মধ্যে টেক্সট জাস্টিফাই দিলাম। কি দিলাম? ক্লাস টেক্সট জাস্টিফাই। ক্লাস দিলাম টেক্সট জাস্টিফাই। এবার কিন্তু আমাদের সুন্দরভাবে এরকম হয়ে গেল, আমাদের জাস্টিফাই কিন্তু হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হচ্ছে সবার? ফাইন। কোড দেখবেন নাকি বলে? ফুটার তো আমি দিতে চাচ্ছি না, ফুটার কিন্তু দিতে চাচ্ছি না। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই প্যানেলটা আরো সুন্দর করতে পারি না? কিভাবে করব? প্যানেলের ব্যাকগ্রাউন্ড আমি যদি চেঞ্জ করি, এই যে এটা তো ডিফল্ট ভাবে, ডিফল্ট নেই, জাস্ট প্যানেল ইউজ করছি। আমি এইখানে দেখেন এই প্যানেলের মধ্যে গিয়ে আমি আরো একটা ক্লাস ইউজ করতেছি। আমি বললাম প্যানেল প্রাইমারি, ইউজ করলাম প্যানেল প্রাইমারি। এবার রেজাল্টটা দেখি, এই দেখুন এসছে, এসছে না? আচ্ছা, আমি দিলাম প্যানেল প্রাইমারি। আমি প্যানেল প্রাইমারি ইউজ করলাম, আমার আলাদা একটা স্টাইলিশ এসছে, দেখেও সুন্দর সুন্দর দেখা গেছে না? আচ্ছা, ক্লিয়ার? এবার আমরা খেয়াল করি, আমাদের এখানে নিছি কত? কল LG 5 আর 2, তাহলে কত হইল? 7 চলে গেছে। আমাদের কাছে আছে কত? 5, বাট আমরা কত ইউজ করব? 3। আচ্ছা, তাহলে দেখেন কল LG অফসেট 2 এখানে দিছিলাম, আমরা এখানে দিলাম div প্লাস কল LG 3। কল LG কত নিলাম? 3। তাহলে ডান দিকে ফাঁকা পড়ে থাকলো কত? 2। ফাঁকা থাকুক, কোনো সমস্যা নেই। এবার এইখানে আমি একটা ইমেজ নিয়ে আসতে চাইছি। ওকে, কি নিতে চাচ্ছি? ইমেজ। তাহলে IMG SRC, আরে NRC হয়ে গেছে, SRC কন্ট্রোল ধরে স্পেস দিলাম। আমাদের ইমেজ আছে কিনা দেখি। এগুলো কি ইমেজ? একটা সুন্দর ইমেজ লাগবে না? কর্পোরেট একটা ইমেজ নিতে হবে না? তো এটা কাজ করি, দেখি আমরা ইমেজ পাওয়া যায় কিনা এরকম। এটা কে? এইটা? আচ্ছা, ও তো জীবন দিতে গেছে মনে হচ্ছে। ওই ইমেজ, আমার ইমেজ দরকার হচ্ছে একটা মানুষের আর কি, ঠিক আছে? অথবা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা একটা ইমেজ দিয়ে দেই, কি বলেন? দেখুন, হ্যাঁ এই ধরনের একটা ইমেজ দিয়ে দেই, ঠিক আছে না? তাই না? আচ্ছা, আমি কপি করলাম, এটা আমাদের ওই এর মধ্যে নিয়ে যাই, আমাদের প্রজেক্ট ফাইলের মধ্যে নিয়ে যাই, ইমেজের মধ্যে। এই দেখেন IMG দিলাম, পেস্ট করে দিলাম। তো এটাকে আমি রিনেম করি। এটাকে রিনেম করবো কিভাবে বলেন তো? এই নামটাকে আমি রিনেম করতে যাচ্ছি। আমি রিনেম করার জন্য রিফ্যাক্টর বলে একটা বিষয় আছে, দেখেন এই দেখেন রিনেম, রিফ্যাক্টরে গিয়ে রিনেম করলাম। এবার দেখেন ওইখানে শাহরুখ খান কি লেখা আছে, আমি দিলাম ওয়েল, শুধু ওয়েল দিলাম, মানে ওয়েলকাম আর কি, ওয়েল দিয়ে দিলাম। হ্যাঁ, ওয়েল। এবার আমি রিফ্যাক্টর করে দিলাম, তাহলে ওয়েল.jpg হয়ে গেল এটা। হ্যাঁ, ক্লিয়ার?
তো এখানে আমার ইমেজটা দরকার, আমি কন্ট্রোল ধরে স্পেস দিলাম, এই দেখেন well.jpg আসলো, ওকে না? এবার আমরা একটা বিষয় দিয়ে দিব, সেটা হচ্ছে alt alter দিলাম, alt alternative text বলা হয়, আমি এখানে দিলাম ইমেজ, ঠিক আছে না? আমি দিলাম ইমেজ। এবার একটু রেজাল্টটা দেখি। ওরে বাবা কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন? কেন বলেন তো? ইমেজের সাইজটা অনেক বেশি বড়, অনেক বেশি বড়। তো আমি এটাকে শুধুমাত্র স্টাইল দিয়ে কিভাবে ফিক্স করতে পারি, কে বলতে পারে? কে বলতে পারে? রাইট, উইথ 100% করে দিতে হবে না? তো কাকে করব বলেন উইথ 100%? এই আইএমজিটাকে। তো একটা কাজ করি, এইখানে তাহলে একটা ক্লাস দেই। আমি ক্লাস দিলাম ওয়েলকাম ইমেজ, ওয়েলকাম ইমেজ। এই ওয়েলকাম ইমেজকে আমি কপি করতেছি, কপি করে আমার style.css এ যাইতেছি, ও custom.css দিয়েছিলাম, এবং এর মধ্যে যে ইমেজটা আছে, তাই না? ওয়েলকাম ইমেজের মধ্যে যে ইমেজটা আছে তার উইডটা আমি বলে দিচ্ছি 100%, উইড হবে 100%, যদিও ম্যাক্স উইড ইউজ করা ছিল। এবার কিন্তু চলে এসেছে সাইজে, খেয়াল করছেন তাই না? Good. খেয়াল করি আমরা, আমি সাপোজ ঠিক এইরকম ভাবে হ্যাঁ সর্টিং করছি, বাট আমি একটা কাজ করি, এই ইমেজটাকে তো আমি আগে থেকে সর্টিং করেও নিতে পারতাম না? কিভাবে? অনেকে বলছিল কিভাবে সর্টিং করব আমরা। খেয়াল করেন আমাদের ইমেজ কই, এই যে এখানে ইমেজটা আছে না, আমি এডিট অপশনে যাইতেছি। খুবই ইফেক্টিভ হবে না, ফটোশপ দিয়ে ক্রপ করে সুন্দর করে নেওয়াই ভালো, বাট আমি এখান থেকে চট করে চলে যাচ্ছি। আমি দিলাম এডিট করলাম, এই দেখেন কত বড় ইমেজ এখানে ইউজ করছে না। আমি এবার দেখেন রিসাইজ বলে একটা ব্যাপার আছে, এই খেয়াল করুন, রিসাইজ বলে একটা অপশন আছে, আমি রিসাইজ করতেছি। আমি দিলাম পিক্সেলে সিলেক্ট করে দিলাম, মেইনটেইন অ্যাসপেক্ট রেশিওটা উঠাই দিলাম। আমি দিচ্ছি এটা সাপোজ মনে করেন কত, 400 দিলাম, আর হাইট দিলাম আমি কত দেবো, 500। দেখি কি অবস্থাটা হয়। হাইটটা একটু কম দিলে মানে সুন্দর হবে। হাইটটা সুন্দর কম দেবো, কত দেবো বলেন? সমান দেন। 400 দেই, স্কোয়ার করবো, দুইটা সমান দিলাম। হ্যাঁ, এবার আমি এটাকে সেভ করে নিচ্ছি ওই নামেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এবার দেখি কি অবস্থাটা হয়। আর একটু বাড়ছে, আমি চাইতেছিলাম কি যেন সমান হয়। তো আমরা একটা কাজ করবো, এই হেডিং থেকে এটাকে নিচে নামাই এইদিকে করবো। হ্যাঁ, বুঝি নাই? এবার খেয়াল করেন, আমি চাচ্ছি যে আমার ইমেজটা এইখান থেকে শুরু হোক, ঠিক আছে? তাহলে আমি কি করতে হবে, ইমেজটাকে মার্জিন টপ দিয়ে নিচে নামাইতে হবে। আমি দিলাম, দেখেন আমি খেয়াল করেন কিভাবে করছি। এই দেখেন ওয়েলকাম ইমেজ আছে না আমার, এই যে স্টাইল দেওয়া ছিল না, আমি এখানে দিচ্ছি। দেখেন আমি বললাম মার্জিন টপ 20 পিক্সেল, দেখি কি হয়। যাচ্ছে, এই দেখেন আমি দিলাম এইখানে, ওকে? আমি দিলাম এইভাবে আর কি, মার্জিন টপ। হ্যাঁ, কি হয় নাই? বোঝা যাচ্ছে না? কি বোঝা যাচ্ছে না? হ্যাঁ, কিভাবে চেঞ্জ হলো? হ্যাঁ, আর একটা কাজ করি, আমরা ইমেজটাকে অ্যাকচুয়াল সমান করে দেই নাকি? আচ্ছা, তাহলে যেটা করতে হবে, তাহলে এডিট করতে হবে আবার ইমেজটাকে। আমি এই ইমেজটাকে নিয়ে যাইতেছি, ওই জন্য আমি একটু বড় করতেছিলাম ইয়াটা, হাইটটা। আমি এডিট করি, তাহলে রিসাইজটা করতেছি আবার। এটা যদি আমি 500 করে দেই, এটা সেভ করতেছি। এবার দেখি কি হয়। এই দেখেন এবার কিন্তু সুন্দর হয়ে গেছে, ক্লিয়ার? এডিট করলাম 400 আর উইথ হাইট করলাম কত, 500। তাহলে এবার কিন্তু আমাদের সুন্দর অ্যাকুরেট হয়ে গেছে, কি বলেন? তো এখন যেটা করব সেটা হচ্ছে, খেয়াল করি আমরা, এটা একদম উপরে লিখে গেছে না, তাহলে একটা কাজ করতে পারি না, এটাকে নিচে নামাতে পারি না?
তো আমি যেটা করব দেখেন, এটা একটা সেকশন তো, তাই না? এটা একটা সেকশন না? ওয়েলকাম সেকশন। কোথায় আমার ওয়েলকাম সেকশনটা দেখেন তো? এই দেখেন, এইখানে হচ্ছে ওয়েলকাম সেকশন। এই দেখেন ওয়েলকাম সেকশন। তো ওয়েলকাম সেকশনকে আমি একটা কাজ করতে পারি, কিভাবে নিচে নামাবো বলেন তো? কিভাবে আর কোন ভাবে নামানো যায়? প্যাডিং, ওই প্যাডিংটাই বেশি ইউজ করবো আমরা এই ক্ষেত্রে। যদি কোনো একটা সেকশনকে আরেকটা সেকশন থেকে ঠিক আলাদা করতে চাই, নিচে নামাতে চাই, তাহলে আমরা কি করবো বলেন তো? প্যাডিংটা বেশি ইউজ করবো। কেমন? লাভ। আচ্ছা, লাভটা দেখি আমরা একটু খেয়াল করি কিভাবে, মানে কেন প্যাডিংটা দিচ্ছি। দেখেন, আমি style.css এ যাইতেছি। এই দেখেন আমার আছে, আমি এখানে দিলাম ওয়েলকাম সেকশন ডট ওয়েলকাম সেকশন, আমি দিলাম মার্জিন টপ, মনে করেন দিলাম 40 পিক্সেল। ওকে, মার্জিন টপ দিলাম কত? 40 পিক্সেল। এবার কি হবে দেখি। সুন্দর হয়ে গেছে। আচ্ছা, এবার দেখেন আমি ওয়েলকাম সেকশনের ব্যাকগ্রাউন্ডে একটা আমি দিলাম 000 দিলাম সাপোজ। এটা করতে হবে না, আমি জাস্ট দেখাইতেছি। হ্যাঁ, এটা হয়েছে। এবার দেখি কি হবে। দেখেন, এইটাই শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা পাইছে, আর ওপরটা কেমন বিশ্রী ভাবে মনে হইতেছে ফাঁকা হয়ে গেছে। দেখেন, খালি খালি লাগতেছে না ওপরটা? দেখেন তো, ওপরের জায়গাটা সাদা থাকছে, কেমন ফাঁকা লাগতেছে না? বাজে লাগে না? আচ্ছা, এবার দেখেন আমি প্যাডিং দিচ্ছি, মার্জিন টপ দিলাম না, মার্জিন টপ দিচ্ছি না, আবার লেগে গেছে এখানে। এবার আমি এটাকে দিচ্ছি প্যাডিং, আমি দিলাম প্যাডিং 10 পিক্সেল, বা আমি দিলাম 20 পিক্সেল 0, অর্থাৎ কি উপরে আর নিচে শুধুমাত্র প্যাডিং দিতে যাচ্ছে। এবার দেখেন রেজাল্টটা কি হয়। এই দেখেন, এবার কি আর খালি খালি লাগতেছে? ওপরটা এই ওপরের সাথে কি এই সেকশনের প্যাডিংটা কি হয়েছে? জয়েন্ট হয়ে আছে না? তাহলে আর খালি খালি লাগতেছে না, ব্যাপারটা দেখে ভালোই লাগতেছে আর কি, বাজে লাগতেছে না। ক্লিয়ার? এই জন্য প্যাডিংটা ইউজ করব আমরা এইসব ক্ষেত্রে। তো আমার এই ব্যাকগ্রাউন্ড দরকার নেই, বরং আমি দিচ্ছি কি 10 পিক্সেল অনলি প্যাডিং দিচ্ছি উপরে এবং নিচে। ঠিক আছে না? আমি এভাবে দিলাম। হলো? কি করলাম বলেন? হ্যাঁ, কি করলাম বলেন? আমি যে কাজটা করছি এইটুকু কি খুব জটিল কোনো কিছু করে ফেলেছি মনে হচ্ছে? হ্যাঁ, তো আমরা প্যানেল দেখলাম, ইমেজ নিয়ে আসলাম, ইমেজ কিভাবে নিয়ে আসলাম এবং ইমেজকে সর্টিং করার পদ্ধতি দেখলাম। ঠিক আছে না? দুই ভাবে, এক হচ্ছে স্টাইল দিয়েও করতে পারি, আবার কি সরাসরি ইমেজটাকে এডিট করে নিয়েও করতে পারি, তাই না? আচ্ছা, তো এবার আমরা একটা কাজ করি, এই প্যানেল দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ করা যাবে। এটা দেখি আমরা এর আগে কি দেখছিলাম বলেন তো? কি কি দেখেছি? হ্যাঁ, স্লাইডার, এরপরে প্রোগ্রেস বার দেখেছিলাম, আর কি দেখছিলাম? লিস্ট গ্রুপ দেখেছিলাম, পেজার প্রেজেন্টেশন, ব্রেড ক্রাম দেখেছিলাম। ব্রেড ক্রাম, ওটা তো ব্রেড ক্রাম না, ন্যাপবার নিয়েছিলাম তো এখানে। ন্যাপবার রাইট করে দিবেন না, ওইভাবে করেন না আপনি। যাবে না এমন কোনো কথা নাই, যাবে, অবশ্যই যাবে। আচ্ছা, এইটুক তো হয়েছে, তাই না? তো এখন দেখেন আমরা একটা কাজ করি, আমরা এবার এই জায়গায় ঠিক আমরা প্যানেলের আরো কিছু ব্যবহার আমরা দেখব, যে কিভাবে আরো সুন্দর প্যানেল তৈরি করা যায়, বা প্যানেলকে আর কিছু করা যায় কিনা। করবো? আচ্ছা, খেয়াল করি আমরা index.html এ যাইতেছি। হ্যাঁ, এই হচ্ছে আমার ইন্ডেক্স। ওই এটা কি ওয়েলকাম সেকশন কোথায় আছে? এইখানে আমি আরো একটা সেকশন নিচ্ছি, দিলাম আর কি, যে কোনো একটা সেকশন নামে দিতেই পারেন আপনি। আমি দিলাম div। হ্যাঁ, এই যে এইখানে আর কি সব নিচে নিলাম। হ্যাঁ, রাইট, সেকশনের মধ্যে সেকশন দিচ্ছি না আমরা। আমি দিলাম ক্লাস
আমি দিলাম প্যানেল সেকশন। ওকে, প্যানেল সেকশন এভাবে দিলাম, ঠিক আছে না? প্যানেল সেকশন। ঠিক এইখানে খেয়াল করি আমরা কি কোথাও হাইট ইউজ করেছি? হাইট কিন্তু ইউজ করতেছি না, বাট লেআউট যখন তৈরি করতেছিলাম তখন কি হাইট ইউজ করেছি না? বাট হাইট কিন্তু আমরা কোথাও ইউজ করিনি বা করবও না। ওকে, এবার দেখেন আমরা ডিপ দিলাম, ক্লাস দিচ্ছি আমি কন্টেইনার, তাই না? কি দিতে হবে? কন্টেইনারের মধ্যে আমি নিলাম ডিপ প্লাস রো এর মধ্যে আমরা নিব ডিপ প্লাস কল এলজি 4। ওকে, কল এলজি কি নিলাম? 4। এই কল এলজি 4 এর মধ্যে আপনারা একটা সুন্দর প্যানেল বানান এখনই, যেভাবে প্যানেল তৈরি আমি এখানে দিচ্ছি। দেখেন ডিপ দিলাম, ডিপ প্লাস আজকে শুরু করলাম প্যানেল দিয়ে, কি দিয়ে? প্যানেল দিয়ে। এবং প্যানেলের মধ্যে আমি দিচ্ছি ডিপ, কি দিলাম বলেন তো ক্লাস? প্যানেল হেডিং, তাই না? প্যানেল হেডিং এর মধ্যে আমি দিচ্ছি একটা অ্যাঙ্কর। কি দিচ্ছি? আমি একটা অ্যাঙ্কর দিচ্ছি। অ্যাঙ্করের মধ্যে দিলাম হাইপার রেফারেন্স দিলাম এবং এইখানে আমরা আপাতত হ্যাশ দিয়ে রাখতেছি। ওকে, আচ্ছা, আমি দিলাম দিস ইজ প্যানেল হেডিং। হয়েছে না সবার? করতেছি একসাথে তো? দিস ইজ প্যানেল হেডিং। প্যানেল হেডিং দিলাম, হাইপার রেফারেন্সের মধ্যে আমরা একটা অ্যাঙ্কর নিলাম এবং অ্যাঙ্কর নিয়ে কি দিলাম? দিস ইজ প্যানেল হেডিং দিয়ে দিলাম, তাই না? এবার দিচ্ছি আমরা ডিপ প্লাস দিলাম প্যানেল বডি, নাকি? প্যানেল বডিতে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে আসছি, F1 দিলাম, যে কোনো একটা এখান থেকে প্যারাগ্রাফ আমরা দিয়ে দিই আপাতত। কপি করলাম এবং প্যারাগ্রাফটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে না? আচ্ছা, এইবার দেখেন আমি ঠিক এইটার নিচে আরো একটা ডিপ নিচ্ছি। প্যানেল বডির ঠিক নিচে কি নেব? আমি নিলাম ডিপ। আসি তো? করতে পারতেছি সবাই একসাথে? ক্লাস নিলাম, প্যানেল নিলাম ফুটার, ডিপ নিলাম, ক্লাস নিলাম প্যানেল ফুটার এবং প্যানেল ফুটারের মধ্যে আমি নিলাম একটা H4 নিলাম এবং আমি বলে দিলাম এখানে দিস ইজ প্যানেল ফুটার। হয়েছে না সবার? ফাইন। তো এইবার যদি আমি রেজাল্টটা দেখি কেমন আসবে বলতে পারবে কেউ? খুব ভালো অবস্থায় আসবে মনে হয়? হ্যাঁ আসবে। কই আসবে দেখি তো? আসে নাই? সুন্দর এসছে কি? আসে নাই। কিন্তু এটাকে অনেক সুন্দর দেখানোর জন্য কি করতে পারি আমরা? তাহলে আমরা একটা কাজ করি, এই প্যানেলটাকে কি করতে পারি? এইখানে আমি দিলাম প্যানেল সাকসেস দেব, আমি দিলাম প্যানেল সাকসেস। এবার রেজাল্টটা একটু দেখি। তো এইরকম ভাবে আর কি দেওয়া যেতে পারে? রাজিয়া বলবে। প্যানেল ডেঞ্জার, তারপরে প্যানেল ওয়ার্নিং, প্যানেল ইনফো, তাই না? আচ্ছা, এগুলো দিতে পারি। কিন্তু আরো একটা দেওয়া যায়, কি বলেন তো? প্যানেল ডিফল্ট কিন্তু দেওয়া যায়। আচ্ছা, আর এই যে হাইপার রেফারেন্সের ঠিক এইখানে একটা ক্লাস ইউজ করে দেখি কি হয়। এখানে আমি দিলাম প্যানেল টাইটেল বলে একটা ক্লাস থাকার কথা, দেখি তো কাজ হয় কিনা। আমি দিলাম অ্যাঙ্করের মধ্যে দিলাম কি? প্যানেল টাইটেল। ওকে, আচ্ছা, হচ্ছে। এবার দেখি রেজাল্টটা। এই দেখেন হয়ে গেছে না? সুন্দর দেখায় এখন? কোথায় এটা? হেডিং এ? তাহলে আপনি আলাদাভাবে স্টাইল দেবেন। হ্যাঁ, অথবা আপনি এভাবে আলাদাভাবে দিবেন। তবে যেগুলো দেয় ওরা না, প্যানেল ডেঞ্জার, তারপরে প্যানেল ইনফো, এগুলো অনেক সুন্দর দেখায়। হয়েছে না সবার এটা? আমি চাচ্ছি কি জানেন, যে এইখানে ক্লিক করলে এটা যেন সুন্দরভাবে ওপেন হয়। তার আগে কি থাকবে? এটা
লুকায় থাকবে, মানে শুধুমাত্র ফুটার আর হেডিং দেখা যাবে। হেডিং এর উপর ক্লিক করবো তখন এটা দেখাবে। ক্লিয়ার? ব্যাপারটা বুঝছি আমরা কি করতে চাচ্ছি? কি বলেন তো, কি বললাম? স্যার হুম? হেডিং আর ফুটারটা থাকবে স্যার বডি হেডিং আর ফুটার জাস্ট এই দুইটা শো করবে, আর বাকি যে বডি টুক ওইটা হাইড হয়ে থাকবে। আমি যখন সুন্দরভাবে এইখানে যখন ক্লিক করব তখন ওইটা দেখাবে। বডিটা শো করবে। ক্লিয়ার? হুম হুম এবার খেয়াল করি আমরা এইটা করার জন্য আমি একটা কাজ করি, সেটা হচ্ছে খেয়াল করেন আমরা জানি যে যদি কাউকে খুঁজে পেতে হয়, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট দিয়ে যেটা করা হয়, যদি আমি এখানে ক্লিক করলে কাউকে একটা ওপেন করবে, তার মানে কি ওই বিষয়টাকে খুঁজে পাবে না? তো খুঁজে পাওয়ানোর জন্য কি দিতে পারি আমরা ওকে, বলেন তো? তাহলে এই যে বডিটা যেহেতু খুঁজতে চাচ্ছে ও, তাহলে আমি ওকে কি দেবো, একটা বডিটার একটা আইডি দেবো এবং পরিচয় করাই দেবো কার সাথে, হেডিং এর সাথে। তো ওইটা দেখানোর জন্য করতেছি, দেখেন আমি দিলাম এই বডির মধ্যে এইখানে দিলাম একটা আইডি, এবং আইডি দিলাম জাস্ট মনে করেন আইডি দিলাম 1। ক্লিয়ার? আমি কি বলে দিলাম, আইডি দিলাম 1, এবং এই আইডিটায় আবার এই অ্যাঙ্করের এখানে আমি দিয়ে দিলাম। সম্পর্ক হয়ে গেল না? আমি এই অ্যাঙ্করের হ্যাশের পরেই কিন্তু আমি এটা দিয়ে দিলাম, হ্যাশের পাশে এটা আমি দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন এই অ্যাঙ্করের সাথে এই বডির হ্যাপি সম্পর্ক হয়ে গেল একদম, তাই না? এবার যদি আমরা এটা দেখি কি হয়, কাজ হয় কিনা দেখি। কাজ কিন্তু এখনো হয় না, কেন? রাইট, এখনো কিন্তু জাভাস্ক্রিপ্টের সাথে সম্পর্ক হয় নাই। কেন বলেন তো? আমরা জানি যদি বুটস্ট্র্যাপে কোনো জাভাস্ক্রিপ্ট সংক্রান্ত কিছু করা হয় তাহলে অ্যাট্রিবিউট থাকবে, অ্যাট্রিবিউট কিন্তু দিতেই হবে। তো আমি যেটা কিভাবে করব, অ্যাট্রিবিউট কিভাবে দিচ্ছি দেখেন, আমি এইখানে হাইপার রেফারেন্সের ঠিক এইখানে ডেটা টগল আমি দিলাম কলাপস। কি দিলাম? ডেটা টগল কলাপস দিলাম। ওকে, কি দিলাম বলুন তো? ডেটা টগল কলাপস। এবার একটু রেজাল্টটা দেখি কি হয়। এই দেখেন বন্ধ না হয়ে গেছে? আবার ওপেন করি, এই দেখেন ওপেন হয়ে গেছে, বন্ধ ওপেন। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি না? এইটা যে ওপেন আমরা কিন্তু দেখতে পাইতেছি না ঠিক মতন, তাই না? নিচে চলে গেছে। একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা বডিতে একটা ব্যাকগ্রাউন্ড দেই, সরি দেই, মার্জিন দেই। style.cs এ যাইতেছি, আমি দিচ্ছি বডি, ওপরে মনে হয় একটা বডি দেওয়াই আছে, দেখেন। হ্যাঁ, এই তো এখানে আমি দিচ্ছি মার্জিন বটম 100 পিক্সেল, বা 100 পিক্সেল দিলাম। এই যে দেখা যাচ্ছে না? আরো একটা কাজ করি, আমি এইটুক উপরের টুক কি করতেছি, কমেন্ট করে রাখি, তার মানে যেন আমি এটা দেখতে পাই এখানে। নাকি এভাবে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে নাকি? আমি যখন এখানে ক্লিক করতেছি দেখেন, ক্লিক করব ক্লোজ, ক্লিক করব আবার ওপেন। হচ্ছে সবার? কার কার হয় না বলুন তো? তো এটা ঘটনা শুনেন, দেখেন যে আমরা যখন এটা রিফ্রেশ দিচ্ছি তখন কিন্তু এটা ওপেন থাকতেছে। যদি আমি এটা ওপেন রাখতে না চাই এইটাকে, সেক্ষেত্রে কি করতে পারি? কে বললো কলাপস? গুড। আচ্ছা, ঠিক আছে। তো আমি যেটা করতে পারি, কোথায় কলাপস দিতে হবে ভাই? এইখানে, রাইট? প্যানেল বডির এখানে আমি জাস্ট দিচ্ছি, দেখি কলাপস দিলাম কলাপস। এই দেখেন কলাপস কিন্তু হয়ে গেছে। রিফ্রেশ দিলাম, কলাপস হয়ে গেছে। এবার ওপেন করি, এই দেখেন, গুড, ভেরি গুড। হচ্ছে না? হচ্ছে? কি করছে স্যার? এই দেখেন প্রথমে রিফ্রেশ দেই, দেখেন এইটা নাই, বডিটা হারাই গেছে। এবার আপনি ক্লিক করেন, আসতেছে। স্যার কোডে স্যার আরে কোডে যাওয়ার কি আছে? এখানে জাস্ট কলাপস দিলাম, আর কোডে যাওয়া লাগবে কেন? ওটা তো আমাদের আগেই দিছে। হ্যাঁ, হচ্ছে। তো এগুলো আমি আরো একটা নিচ্ছি, খেয়াল করি প্লিজ, দেখবো এটা। আমি এই প্যানেলটা আমি আরো একটা যদি নিচে নিতে চাই তাহলে কি করব? কেন রো নিব? আমি ডাইরেক্ট নিচে প্রেস করে দেবো, এটা হবে না? হবে না? স্যার কোডটা দিয়ে দরকার না, আমি ডাইরেক্ট বলতেছি যে এই প্যানেল সাকসেসটা আছে না,
আমি এটাকে নিচে আবার নেব। আমি জাস্ট কি করতেছি দেখেন, কপি করলাম এই পুরোটা, কোথায়, প্যানেলটাকে। কলেজি 4 আবার নিয়েন না আপনারা, আবার পণ্ডিত। ডিপ নিলাম, দেখেন এই দেখেন আমি দিলাম ডিপ, এই যে প্যানেল পর্যন্ত নিলাম আমি, কপি করে আবার ঠিক এইটার পরে দিয়ে দিলাম। কি হবে দেখি, হবে না? আমি আরো একটা দিচ্ছি, দেখেন হয়ে গেছে না দুইটা। বাট প্রবলেম হবে একটা, যে একটাই কাজ করবে মেবি, কাজ কিন্তু দুইটা করে না। কে বলতে পারবে কেন করে না? দুইটা আইডি তো এক হয়ে হওয়া যাবে না। তাহলে আমি একটা কাজ করি, এই দ্বিতীয় আইডিটাকে আমরা বলি 2। এইখানেও তাহলে কি দিতে হবে 2। আর এইটা প্যানেলটা সাকসেস না দিয়ে আমি দিলাম প্যানেল কি ডেঞ্জার। আচ্ছা, সাকসেসের পরেই ডেঞ্জার না, সাকসেস হইতো, এবার কিন্তু ডেঞ্জার আছে না, হয়ে গেছে না? এবার দেখেন দুইটাই কাজ করবে। আমি যদি এরকম আরো একটা দিতে চাই, দেখেন আমি এই যে প্যানেল ডেঞ্জারটাকে আমি আরো একটা কপি করলাম, কপি করে ঠিক নিচে আরো একটা দিয়ে দিচ্ছি। তাহলে আমার এইখানে আমি আইডি চেঞ্জ করে দিলাম 3 এবং ডেঞ্জার না দিয়ে এখানে কি দেবো বলুন? ওয়ার্নিং। আপনারা শুধু দেখুন। হ্যাঁ, এই দেখেন চলে এসছে না আরেকটা, এবং সবগুলো কিন্তু ফাংশনেট হচ্ছে। দেখুন সুন্দরভাবে কিন্তু ফাংশনেট হচ্ছে, তাই না? বাট আমি এমন চাইতেছি না। আমি কি চাচ্ছি জানেন? আমি চাচ্ছি যে আমি যখন এইটাতে ক্লিক করব, মনে করেন এইরকম অবস্থায় আছে, ক্লিক করলাম, ওপেন হয়ে গেল না? এবার আমি দ্বিতীয়টা ওপেন করতেছি, দেখেন আমি দ্বিতীয়টা, এদিকে শোনেন, আমি দ্বিতীয়টা ওপেন করার জন্য ক্লিক করলাম, অটোমেটিক ওয়েতে প্রথমটাও ক্লোজ হয়ে যাবে। কি বললাম? আমি চাচ্ছি যে আমি দ্বিতীয়টা ওপেন করতেছি, প্রথমটা কি হয়ে যাবে, অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তৃতীয়টাতে আমি ক্লিক করতেছি, তার উপরেটা আবার কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। রেকর্ডিংটা আগে ওপেন করে নিতে হবে। কি করতেছি দেখেন, সব প্রথমে প্যানেল শুরু হয়েছে কোথায়, এখানে না? সব প্রথমটা আমি ঠিক এইটার উপরে আর কি, যে প্যানেলটা প্রথম শুরু হয়েছে তার উপরে এই দেখেন আর একটা ডিপ নিচ্ছি, আমি দিলাম ডিপ এবং ক্লাস দিচ্ছি আমি প্যানেল গ্রুপ। হ্যাঁ হ্যাঁ, প্যানেল গ্রুপ। আমি জানি ও এখন আর কি শুনবে না, তো তাই আমি প্যানেল গ্রুপ দিলাম এবং শেষ করব কোথায় জানেন? শেষ করব সব শেষের প্যানেলটা নিচে। তো প্রথম প্যানেল হচ্ছে এইটা, দ্বিতীয় প্যানেল হচ্ছে এইটা, তৃতীয় প্যানেল হচ্ছে এইটা, তাই না? তার নাম নিচে করলাম, এই দেখেন। ক্লিয়ার? বুঝেন নাই তো? করতেছি না তো। আবার বলি, প্রথম প্যানেলে গেলাম আমরা, এই দেখেন প্রথম প্যানেল কোথায়, এই যে এখানে। প্রথম প্যানেলের উপরে একটা ডিপ নিলাম, ক্লাস প্যানেল গ্রুপ। তো ডিপ নিলে সেটাকে ক্লোজ করতে হবে না? ক্লোজ কোথায় করব? সব শেষের প্যানেল আছে না, দেখি আমরা। এই দেখেন এটা হচ্ছে প্রথম প্যানেল, এখানে শেষ। দ্বিতীয় প্যানেল শুরু, এইখানে শেষ। তৃতীয় প্যানেল এখানে শুরু এবং শেষ। আমি দিলাম এইখানে ডিপটা ক্লোজ করলাম। ক্লিয়ার? এবার তার মানে সব প্যানেলগুলো প্যানেল গ্রুপের মধ্যে রাখলাম। এবার একটু রেজাল্টটা দেখি কি হইলো। এবার দেখেন অনেক চাপাচাপি করে বসছে এবার ওরা, তাই না? কাছাকাছি চলে এসছে না? আচ্ছা, এইবার আমরা খেয়াল করি আর কি করতে হবে। আর একটা কাজ করতে হবে, বলবো প্যানেল, হ্যাঁ প্যানেল গ্রুপে যাই, সবাই প্যানেল গ্রুপে চলে যাইতেছি এবং প্যানেল গ্রুপের একটা আইডি দেব। আমি বললাম ABC, মনে করেন আইডিটার নাম হচ্ছে ABC। হ্যাঁ কি বললাম? ABC। তাহলে আমি দিলাম প্যানেল গ্রুপের একটা আইডি দিলাম ABC এবং আরো একটা মজার কাজ করব, সেটা হচ্ছে অ্যাঙ্কর গুলোতে আরো একটা কি দেব, অ্যাট্রিবিউট যোগ করব। অ্যাঙ্কর কয়টা আছে আমাদের এখানে? 3টা। দেই, দেখেন আমি কি বলতেছি। আমি দিলাম ডেটা প্যারেন্ট হ্যাজ ওই ABC। ডেটা প্যারেন্ট কি দিলাম? হ্যাজ ABC। প্রত্যেকটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটা প্রত্যেকটা অ্যাঙ্করে দিয়ে দেন। ডেটা প্যারেন্ট হ্যাজ ABC, ডেটা প্যারেন্ট হ্যাজ ABC। ওকে, দিয়ে দেব। কপি করি, কপি করে আমার এই হচ্ছে আরো একটা কই, এখানে একটা দিলাম, তারপরে এই অ্যাঙ্করে একটা দিলাম, তারপরে এই অ্যাঙ্করে দেখতে দিচ্ছি, ব্যাস। কই, হ্যাঁ হয়ে গেছে না? এবার আমরা খেয়াল করি কি হয়, ঘটনাটা কি ঘটে আমরা একটু দেখি।
এই দেখেন এটা ওপেন করলাম, ওপেন হয়েছে, দ্বিতীয়টা ওপেন করতেছি, ওইটা উপরেটা কিন্তু অটোমেটিক ওই তো বন্ধ হয়ে গেছে। আবার এটা ওপেন করে দেখেন উপরেটা বন্ধ হয়ে গেছে, এটা খুলে গেছে। সুন্দর না জিনিসটা? এই দেখেন আমরা এটা দিয়ে অনেক চমৎকার কাজ করব। আমরা এর ইয়া দেখবো, একটা উদাহরণ দেখবো। তো আজকে আর কথা বাড়াইতেছি না, হ্যাঁ কথা বাড়ানো যাইতেছে না স্যার ভিডিওটা